আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটি নাউন, কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ফেল বা ভার্ব, কোনটি হর বা প্রিপোজিশন, সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের আলোচনার অংশ হিসাবে আজকে আমাদের আলোচনা 14তম পারার 20 নম্বর ক্লাস, এবং আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সূরা নাহল 7 এবং 8 নম্বর আয়াত। মূল ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখুন। 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর এগুলো তোমাদের বোঝা বহন করে এবং দেশে নিয়ে যায় ভীষণ কষ্ট ছাড়া, যেখানে তোমরা পৌঁছতে সক্ষম হতে না। নিশ্চয়ই তোমাদের রব দয়াশীল, পরম দয়ালু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই কোরআন মাজিদ বুঝে বুঝে পড়ার এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। তারপর অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনের পারা আকারে বিভিন্ন গ্রামার ক্লাস আছে, লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন ধারাবাহিক এভাবে ক্লাস আপলোড করেছি। ইনশাল্লাহ আমাদের টার্গেট আমরা এভাবেই শব্দে শব্দে বুঝে বুঝে কোরআন বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখুন প্রথম আয়াতে ওয়া মানে কি ভাই? আর বা অ্যান্ড। ওয়া অর্থে তাহমিলু মানে বহন করা। হামালা মোট শব্দ হা মিম এবং লা। হামালা মানে বহন করা, ক্যারিং। হ্যাঁ, তাহমিলু বহন করে। আসকলা মানে বোঝা। কুম মানে তোমাদের। কুম কি ভাই? তোমাদের। এই যে আসকলা কুম, তোমাদের বোঝা, ইয়োর লোডস। আসকলাকা আসকলাকা, দেখেন আসকলাকা মানে কি ভাই? তোমার বোঝা। আসকলানা, আমাদের বোঝা। ক্লিয়ার? আসকলাহুম, তাদের বোঝা। আসকলাহু, তার বোঝা। জি, তোমাদের বোঝা বহন করে ইলা বালাদিন। বালাদ মানে দেশে বিদেশে বা এক স্থান থেকে আর এক স্থানে। ক্লিয়ার? বুঝতে পারছেন? লাম মানে না, অতীতকালে না। তাকুনু, ইউ কুড নট। বালাগ মানে পৌঁছানো, নিয়ে যাওয়া। হ্যাঁ, বালাগ মানে কি ভাই? পৌঁছানো মানে হি মানে তা, এইটা। তো এইটা তোমরা নিয়ে যেতে সক্ষম হতে না, তোমরা পারতে না। বুঝতে পেরেছেন? যেই জিনিসগুলো তোমাদের বোঝা তারা বহন করে নিয়ে যায়। প্রিয় মোহতারাম, এই আয়াত দ্বারা কী বুঝছেন? তাহলে গত ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিভিন্ন আম অর্থাৎ সেই চতুষ্পদ জন্তুর কথা আল্লাহ বলেছিলেন। সেই আপনার বিভিন্ন প্রকারের যে গৃহপালিত আমাদের জন্তু, উট বলেন, তারপরে গরু বলেন, ছাগল বলেন, এগুলোর বিভিন্ন উপকারিতার কথা বলেছেন। এছাড়াও আজকে এই ধারাবাহিক আলোচনায় আল্লাহ বলছেন যে এদের মধ্যে আরও উপকারিতা আছে কি, যেগুলো বোঝা বহন করতে পারে। জি, চলুন সামনে যাই। এবার দেখুন আল্লাহ বলছেন যে ইল্লা ব্যতীত বা সারা, এক্সেপ্ট। ইল্লা কথা কিন্তু অনেকবার আসছে, কিন্তু দেখুন ইল্লা মানে ব্যতীত বা সারা, এক্সেপ্ট। গয়ের মানে ব্যতীত বা সারা। দুনি মিং দুনি বা ওয়ারা, এই চারটা শব্দ আমরা পাই আরবিতে এক্সেপ্ট অর্থে ব্যবহার করা হয়, বা ব্যতীত অর্থে বা সারা অর্থে ব্যবহার করা হয়। জি, ইল্লা এক্সেপ্ট। বি মানে কি? উইথ বা বাই। এই যে বি শব্দের পূর্বে যখন বি বসে, বিশেক্কি মানে ভীষণ কষ্ট। গ্রেট ট্রাবল সারা, অর্থাৎ যেখানে তোমরা
এই নিজে নিজে বড় বড় এই বোঝাগুলো বহন করতে খুবই কষ্ট হতো। অতএব কষ্ট ছাড়াই সেগুলো তোমরা কি করতে পারো, এই জন্তুদেরকে দিয়ে কাজ করাতে পারো। আল আংফুসিহিম, আংফুস মানে নিজেদের, ইয়োর সেলফস, তোমরা সক্ষম হতে না এই ভীষণ কষ্ট ছাড়া এগুলো দিয়ে। সুবহান আল্লাহ। এই সেই আপনার বিভিন্ন আমাদের কি বলা যায়, গৃহপালিত পশু যেইগুলো দিয়ে আমরা এগুলো করে থাকি, এবং আগে পূর্বে করা হতো বেশি আর কি, এখন হয়তো এটা আস্তে আস্তে কমে আসছে। ইন্না, নিশ্চয়ই আল্লাহ বলছেন, রব্বাকুম, তোমাদের রব, রব্বাকুম, তোমাদের রব, রব্বাকা, তোমার রব, রব্বানা, আমাদের রব, রব্বাহুম, তাদের রব, রব্বাহু, তার রব। দেখছেন এই রেড অফ মার্কে এটা চেঞ্জ করেন, পসেসিভ প্রনাউন, দেখবেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে। জি, নিশ্চয়ই তোমাদের রব কি, লা, লা মানে কি অবশ্যই, শিওরলি, লা মানে অবশ্য, শিওরলি, রউফুন, রউফুন মানে দয়াশীল, ইজ দ্য মোস্ট কাইন্ড অথবা স্নেহশীল। রউফুন কথাটা দয়াশীল বলা হয়, স্নেহশীল বলা হয়। রউফ, রউফ, আমাদের অনেক ভাইদের নাম থাকে কিন্তু আব্দুর রউফ বলি না, আব্দুর রৌফ বলি। আচ্ছা, রৌফ নামটা খুব সুন্দর, তবে রৌফ শুধুমাত্র রৌফ বললে হবে না, সাথে আব্দ লাগাতে হবে, আব্দুর রৌফ বলতে হবে। রৌফ ডিরেক্টলি বলা যাবে না। রউফুন মানে স্নেহশীল, দয়া পরবশ, মোস্ট কাইন্ড, রহিম, পরম দয়ালু, মোস্ট মার্সিফুল। আল্লাহ যদি সে স্নেহশীল, দয়াশীল, মোস্ট আপনার মার্সিফুল না হতেন, তাহলে এই যন্ত্রগুলো আমাদের বশীভূত করতেন না, এদের আমরা কাজ করতে পারব না। জীবনদুগণ, দেখুন প্রিয় ভাই বোনেরা, যেই আল্লাহ বলেছেন যে ওয়া তাহমিল আসকালাকুম, বহন করে ভারী বোঝা, ইলা বালাদিন, বিভিন্ন স্থানে। দেখেন সেই পূর্বে বা বিভিন্ন এলাকায় এখনও আছে, সেই কীভাবে ভারী বোঝা বহন করে নিয়ে যেতে হতো, ভারী বোঝা বহন করতো এই ঘোড়া। চিন্তা করেন, দূর দূরান্ত থেকে তারা এতে চলে যেত। আল্লাহ কোরআনে বলেছেন, বাস্তবতা এটা হয়েছে। জি জি প্রিয় ভাই বোনেরা, আবার দেখুন, তাহমিল, বহন করে, আসকালাকুম, তোমাদের ভারী বোঝা, ইলা বালাদিন, বিভিন্ন দেশে বিদেশে, বিভিন্ন নগরে বন্দরে প্রান্তরে। দেখুন সেই ঘোড়া তথা সেই গাধা বিভিন্ন আপনার বোঝা বহন করে এগুলো নিয়ে যায়। আর এগুলোই তো আল্লাহ আমাদেরকে বশীভূত করে দিয়েছেন, যা কোরআনের পাতায় পাতায় এগুলা বর্ণনা করেছেন। সুবহান আল্লাহ। আসলে প্রিয় মোহতারাম, বর্তমানেও এমন কিছু দুর্গম এলাকা আছে যেখানে নব আবিষ্কৃত সেই যানবাহন ও অকেজো, যেখানে সেই ভারী বোঝা মাল বহন করা যায় না, সেই সব জায়গাও কিন্তু এখনও সেই বিভিন্ন চতুষ্পদ জন্তুর দ্বারা সেই ভারী বোঝা বহন করা হয়। এ ব্যাপারে আপনার রিলেটেড আয়াত পাবেন সূরা আল মুমিনুনের 21 থেকে 22 নম্বর আয়াত, তথা এবারে সূরা গাফিরের 79 থেকে 81 নম্বর আয়াত। এছাড়া আপনারা পাবেন যে সূরা আর-জুখরুফ, ওখানে 12 থেকে 14 নম্বর আয়াতেও এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সে অপার রহমত, সে দয়ার কথা বর্ণনা করেছেন। জি, এরপরের যে আয়াতে দেখুন প্রিয় মোহতারাম, 8 নম্বর আয়াতে, আর তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, ঘোড়ার কথা বলেছেন, খচ্চর ও গাধা তোমাদের আরোহণ ও শোভার জন্য, এবং তিনি সৃষ্টি করেন এমন কিছু যা তোমরা জানো না। জি, শব্দে শব্দে দেখুন, ওয়াল, ওয়া মানে এবং, অ্যান্ড, আল, আল মানে দা, ডেফিনিট আর্টিকেল, আল। খৈল, খৈলা মানে, খৈলা মানে কি ভাই, ঘোড়া, হর্সেস। আবার দেখেন, ওয়াল অ্যান্ড দ্য বিগল, বিগল মানে খচ্চর, মিউলস, খচ্চর। ওয়াল অ্যান্ড দ্য হামির, হামিরা মানে কি ভাই, ডানকিস, গাধা। 3টা জন্তুর কথা বলছেন এই আয়াতে। এতে কি করো, স্পেশালি লি মানে যেন বা যাতে, তার কাবু, তা আছে লাস্টে, উ আছে মানে তোমরা, মূল শব্দ রাকাবা, ঠিক আছে। হা মানে তাতে, তোমরা তাতে আরোহণ করো, রাইড করো। তোমরা এই সকল
আপনার গৃহপালিত চতুষ্পদ জন্তু বা এগুলোর উপর তোমরা আরোহণ করো, ওয়া ঝিনাত এবং শোভার জন্য, অ্যান্ড অ্যাজ অ্যাডর্নমেন্ট। সুবহানাল্লাহ, কোনো কিছু আল্লাহ কোরআনে বাদ রাখেননি ভাই আলোচনার ব্যাপারে। দেখুন আর কি বলছেন, ওয়া ইয়াখলুকু, এবং তিনি আরও সৃষ্টি করেন মা মানে যা, লা তা'লামুন, তোমরা জানো না। তিনি এমন কিছু আরও সৃষ্টি করেন, এই যে আরোহণের ব্যাপারে, যানবাহনের ব্যাপারে, যাতায়াতের ব্যাপারে, হে বান্দা তোমরা জানো না। প্রিয় মোহতারাম, ১,৫০০ বছর আগের এই আয়াতগুলো যখন বলেছেন, তখন তো একটু দেখেন না, একটু চিন্তা করেন যে আজকাল বর্তমানে যে যানবাহনগুলো, এই যানবাহনের ব্যাপারে কিন্তু তাদের মাথায় কি ছিল ভাই? এই রেলগাড়ি এখন আমরা চলতেছি, আগের সেই ১,০০০ বছর আগে তারা তো রেলগাড়ির কথা কল্পনা করেনি। আমরা যে বিমানে চলতেছি, বোয়িং চলতেছি, আপনার এয়ারবাসে চলতেছি, বিভিন্ন প্রকার যানবাহন যখন চলতেছে, মার্সিডিস গাড়ি বলেন, এই মানে বড় বড় সেই টয়োটা গাড়ি বলেন, আল্লাহ বলছেন এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না। আজকে আমরা এখন বলতেছি এটা তো জানি না, বা এখন রকেটের কথা বলতেছেন, আগামী ১০০ বছর পরে কি হবে, কি আসবে, সেটাও তো আমরা কিছু জানি না ভাই, সেটা তো আমার আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না, অ্যান্ড হি ক্রিয়েটস হোয়াট ইউ ডু নট নো। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, গত ক্লাসের আপনাদের অনেকের কি বলে কমেন্টস দেখলাম, আলহামদুলিল্লাহ। দুই এক ভাই বোন লিখছেন যে আপনারা ক্লাস খুব শর্ট হয়েছে, হয়তো ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আসলে বেশি বড় হয়ে গেলে খুবই আসলে বোরিং লাগে, এটাও আমি বুঝি। আর আমাদের তো দীর্ঘ পথ পরিক্রমা শেষ তো করতেই হবে ভাই। তো মাঝে মাঝে একটু বড় হয়ে যাচ্ছে, একটু বিরক্ত নেবেন না। তো শর্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ, সংক্ষিপ্ত করে আমরা ছোট ক্লাসগুলো দিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যা প্রিয় মতো একটু দেখুন যে কী জিনিসগুলো দিয়ে আমরা বহন করেছি। এই যে সেই গাধা বা খচ্চর বলেন, তাতে কিন্তু মানুষ এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাচ্ছে। আগেকার সেই সময় বা এখনও আছে বিভিন্ন মরুভূমিতে বা বিভিন্ন এলাকায়, এখনও কিন্তু জীব জন্তুর উপরে দিয়ে তারা বহন করে নিয়ে যায়। জি, এই যে আল্লাহ যে কথাটা বলছেন, খাইলা, বিগল, হামির, ঘোড়া, খচ্চর এবং গাধা। জি, এই ঘোড়ায় তো আর কি বলছেন, ও ঝিনাত সৌন্দর্য। দেখুন সাগর উপরে ঘোড়া দিয়ে যাচ্ছে, কি এক সিনারি, তো ঘোড়া রেস হয়। এই যে ঝিনাতে কথা বলছে সৌন্দর্য, এটা কি সৌন্দর্য না? কত বড় সৌন্দর্য! আরও তো অনেক কিছু আমরা বিভিন্নভাবে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান মিডিয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আসলে এগুলো থেকে আল্লাহ আমাদের চোখ খুলে দেখ, আল্লাহর কথাগুলো যে বাস্তবে যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ আমাদের সেগুলো বোঝার মানার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে ক্লাসের ভার্ব, ক্রিয়া বা ফেলগুলো একটু দেখুন। এখানে লিখছেন ওয়া তাহমিলু। দেখুন দরাবা গ্রুপের ক্রিয়ার ১ নম্বর ফর্ম ৪ নম্বর দলে পাই আমরা। দরাবা, সে আঘাত করেছে। হামালা, সে বহন করেছে। ইয়াদ রিবু, সে আঘাত করে। ইয়াহমিলু, সে বহন করে। ওয়া ইয়াহমিলু, সে বহন করে। ওয়া তাহমিলু, এই যে কখনো কখনো আমি এর আগে বলছিলাম ইয়া বা তাটাও কখনো কখনো থার্ড পারসন সিঙ্গুলারের কাজ করা হয়, এটা মনে রাখবেন যে ওয়া তাহমিলু, বহন করে। ইহা বহন করে আজ কলাকুম, তোমাদের বোঝা। ভারী ভারী বোঝা বহন করে মালপত্র এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায় এই আনআম চতুষ্পদ জন্তু। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখতে থাকো প্রত্যেকটা আয়াত, কিন্তু আমি বলছি ভাজে ভাজে শব্দগুলো আপনারা নিজেরা মিলাবেন। যখন সে কি আঘাত করে হয়, তা সে কি বহন করে? ইয়াহমিলু, লা ইয়াহমিলু, ইহমিল, লা তাহমিল, হামিল, হামল। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেল তা হলো, আজকে বেশি শব্দ নয় কিন্তু অল্প ২-১টা মাত্র। দেখুন লি তারকাবু, যাতে তোমরা আরোহণ করো। ক্রিয়ার ১ নম্বর ফর্ম ৩ নম্বর দলে পাই আমরা সামিয়া গ্রুপে।
সামিয়া সে শুনেছে, রকিবা সে চড়েছে বা সে আরোহণ করেছে। তাহলে কি পাচ্ছি ভাই? দেখুন, ইয়ার কাবু সে চড়ে বা সে আরোহণ করে, আর কবু আমি চড়ি বা আমি আরোহণ করি, তার কবু তুমি করো, আর তার কাবু না তোমরা করো। এখানে তার কাবু আছে। সাধারণত আমি এর আগে বলছিলাম যে অনেক সময় এই উ না বা উ হয় কখন, শুধুমাত্র ওয়াওটা আসে যখনই পসেসিভ প্রোনাউনটা চলে আসে সাথে 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 উনাও থাকে না এবং প্লুরালের আলিফটাও থাকে না, শুধু ওয়াওটা থাকে। এই জন্য পসেসিভ প্রোনাউন চলে আসতে শুধু ওয়াওটা পাবেন প্লুরালের ক্ষেত্রে, তা প্লাস ভার প্লাস উনা বা উ, জি তোমরা। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি। তাহলে এখানে পাচ্ছি যে তোমরা আরোহণ করো, তারপরে ইয়ার কবু না অথবা ইয়ার কবু মানে তারা আরোহণ করে। জি। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, এই স্লাইড আপনাদের জন্য কুইজ, লক্ষ্য করুন, ভেরি ইজি কুইজ। ওয়া ইয়াখলুকু তিনি সৃষ্টি করেন, লা তা'লামুনা তোমরা জানো না। এই তা'লামুনা তোমরা জানো, আর ইয়াখলুকু তিনি সৃষ্টি করেন। আপনাকে বলতে হবে সে সৃষ্টি করেছে, সে সৃষ্টি করে বা করবে। এটা ক্রিয়ার কত নম্বর ফর্ম, কত নম্বর দল। আবার জানা অর্থে সে জেনেছে, সে জানে বা জানবে, এটা ক্রিয়ার কত নম্বর ফর্ম, কত নম্বর দল। আশা করি বুঝতে পেরেছেন। এই যে বামে দিয়ে দিছি, নাসারা ইয়াংসুরু এই গ্রুপ, ফাতাহা ইয়াফতাহু এই আরেকটা গ্রুপ, সামিয়া ইয়াসমাউ এই আরেকটা গ্রুপ, দরাবা ইয়াদরিবু এই আরেকটা গ্রুপ। 4টা গ্রুপ আছে, এর থেকে আপনারা রিকগনাইজ করে নিন। জি। আরেকটা কথা বলি প্রিয় মোহতারাম, তা হলো ক্লাসের ভলিউম সম্পর্কে। গত ক্লাসে হয়তো আপনারা, খুব ছোট ক্লাস হয়েছে, 2টো আয়াত হয়েছে, খুব ভালো লাগছে বা অল্প সময়। আসলে সময়ের দিকে তাকাবেন না, আমাদের সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। আপনি যদি কোরআন ক্লাসের ভিতরে বেশি সময়টা নিজেকে এঙ্গেজ করেন, এই সময়টাই কিন্তু আপনার সবচেয়ে মূল্যবান সময়, এবং এইটাই কিন্তু আল্লাহর কাছে কাউন্ট হবে। বাকি সময়টা দেখেন কতভাবে হেলায় ফেলায় শেষ করে। আপনি চিন্তা করেন, এই একটা ক্লাস, কোরআন ক্লাস আপনি 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিটে আপনি দেখে শেষ করলেন, কিন্তু এটার পিছনে কিন্তু তৈরি করতে তো বেশ কয়েক ঘন্টা চলে যায়। তাই একটু চিন্তা করুন যে আমরা কতটা সময় এই কোরআনের জন্য আমরা ব্যয় করি, জানার জন্য ব্যয় করি। আমাদের জানতে হবে, জানলেই আপনি বুঝতে পারবেন, আর বুঝলেই আপনি মানতে পারবেন, এটাই আসল কথা। এই জন্য আসুন আমরা ভালোভাবে কোরআনকে আঁকড়ে ধরে থাকি, যে কথা কোরআনে পাতায় পাতায় বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন আমাদেরকে আমৃত্যু এই কোরআনের সাথে থাকতে হবে। এটা তো বলেছেন সেই হিজরের শেষের আয়াতে। আসুন আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।